হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে পেঁপে আলু নিয়ে একটা পাতলা চিকেনের ঝোলের রেসিপি শেয়ার করছি। এটা কিছুদিন আগে করেছিলাম রাত্রিবেলা। রেসিপিটা শ্যুট করা ছিল, ভাবলাম আজকে শেয়ার করি। বেশ কিছুটা তেলে আলু আর পেঁপেটাকে হালকা করে ভেজে তুলে রাখবো। তারপরে পরিমাণ মতন তেল দেব। সেদিন আমি আর কোনো ফোড়ন ইউজ করিনি, ডাইরেক্ট কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে বেশ বাদামি করে ভেজে নেওয়ার পর আগে থেকেই গ্রাইন্ড করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষবো। তারপরে রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো অ্যাড করব। এই ধরো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষবো। তারপরে টমেটো কুচো দেব। মশলাকে যত ভালো করে কষবে রান্নার টেস্ট তত সুন্দর আসবে। আর আমি সবসময়ই লো গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষাই। তাতে কি বলো তো, মশলাটা বেশ সুন্দর ভাজা হয় আর একটু কম তেলেও রান্নাটা হয়। সবসময় বেশি তেল খাওয়া ভালো তা তো নয়, তাই না? কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। আমার ক্যামেরার লাইটের কোয়ালিটিটা একদমই ভালো না, এইটা দিয়েই কাজ চালাতে হবে, বুঝলে? কিছু করা যাবে না। এখন হাত থেকে মোবাইলটা কয়েকবার পড়েছে, তারপর থেকেই ক্যামেরার এই দশা। এবারে ভালো করে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করব। তোমাদেরকে ভিডিওতে আমি মাংস অ্যাড করা দেখাই ঠিকই, কিন্তু এই মাংসর পেছনে অনেক খাটনি আছে আমার। মাংসকে ভালো করে ধুতে হয়, ধুয়ে লেবু দিয়ে হালকা গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, 10-15 মিনিট। তারপরে মাংসটাকে আবার ধুয়ে অ্যাড করতে হয়। অনেক ঝামেলা। যাই হোক, ডক্টর যেমন বলেছে সেরকমভাবেই তো চলতে হবে, বলো? মাংসটা দিয়ে মাংসটা দিয়ে প্রথমে হাই গ্যাসে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। বেশ অনেকক্ষণ ধরে কষাবো। অনেকক্ষণ কষানোর পর আলু আর পেঁপেটা অ্যাড করব। অ্যাড করে কিছুক্ষণ কষাবো, তারপরেই গরম জল অ্যাড করে দেব। দিলেই পেঁপে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেডি। আর সব থেকে বড় কথা, আমি সেদিন এতে কোনো ফোড়নও দিইনি আর কোনো গরম মশলা গুঁড়োও দিইনি। গোটা গরম মশলা মধ্যিখানে একটু অ্যাড করে দিয়েছিলাম ওই ঝোল ফোটার সময়। খেতে বেশ সুন্দর হয়েছিল। সবসময় একই রকম প্রসেসে করতে ভালো লাগে নাকি? সবসময় হাতে অতটা সময়ও থাকে না। আর মাংস তো একেবারে সব মাখিয়ে বসিয়ে দিলেও হয়ে যায় ঢাকার মধ্যে। দেখো, আমার প্রায় কষা হয়ে গেছে। এবারে গরম জল অ্যাড করব। হ্যাঁ, রান্নায় গরম জল অ্যাড করলে কি বলো তো,
রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। ঠান্ডা জলের কাঁচা ভাবটা থাকে না তো, তাই। পাতলা ঝোল করব সেহেতু জলটা বেশ অনেকটা পরিমাণেই দেব। তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফোটাবো। ব্যাস ওই 20-25 মিনিট ফুটিয়ে নিলেই মাংস আলু সেদ্ধ হয়ে গেলেই মাংস রেডি। দেখো আমার মাংস প্রায় রেডি। চলো, বাই।